তো নিজের তৈরি করা চাউমিন নিজেই একটু ক্যামেরার সামনে টেস্ট করে তোমাদেরকে বলি কেমন করলাম। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, দোকানের চাউমিন থেকে হাজার গুণে ভালো, চ্যালেঞ্জ করে বলতে পারি। দারুণ দারুণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আবার চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো বাজে এখন রাত 10টা, একটু আগেই বাড়ি ফিরেছি আমি। তো বাড়িতে জেনারেলি কেউ নেই। আমার যারা ব্লগগুলো দেখো তারা তো সবাই জানো মা কালকে সকালবেলা ফিরবে। তো আপাতত কিছু তো একটা খেতে হবে রাত্রিবেলা। তো কি খাই কি খাই কি খাই, হঠাৎ করে মনে হলো একটু চাউমিন করি। আর ভেজিটেবল চাউমিনই করি, কারণ এখন শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে। তো অল্প কিছু সবজি কেটে গুছিয়ে রেখেছি, একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, পুরো থালাটা একদম সবজি কেটে ভরিয়ে ফেলেছি। তো প্রথমেই রয়েছে এই যে বাঁধাকপি, আর দেখতেই পাচ্ছ ফুলকপি, এটা আলু, পেঁয়াজ, এটা ক্যাপসিকাম, আর এটা হচ্ছে বিনস। তার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপার যেটা হচ্ছে এই ফুলকপি, তারপর হচ্ছে বাঁধাকপি আর বিনস, তিনটে আমার একটু গরম জলে ভাপানো আছে, যার ফলে কি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর চাউমিন একদম পারফেক্ট করার জন্য চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নিতে হয়, আর এটাই হচ্ছে আমার চাউমিন করার আসল সিক্রেট। তো দেখো, একদম ড্রাই, এরকম ঝরঝরেভাবে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, গায়ে লাগার কোনো ব্যাপারই নেই। আর হ্যাঁ, এটা কিন্তু ওই পান্ডা চাউ না, এটা কিন্তু নর্মাল চাউ, আগে থেকেই বলে দিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখো মোটা মোটা কীরকম, দেখো। পান্ডা চাউ এত মোটা হয় না, যারা পান্ডা চাউ খেয়েছো তারা সবাই জানো। এটা জাস্ট নর্মাল চাউ, একদম ঝরঝরে ঝরঝরে। তো লেটস গো টু দ্য রান্নাঘর। তো চলে এলাম আমি আমার রান্নাঘরে। আর চাউমিনটা মাথায় এলো তার একটা কারণও আছে, কারণ চাউমিনটা আমি ঝট করে করেও ফেলতে পারি, আর খেতেও বেশ ভালোই হয়। তো প্রথমেই দিয়ে দেবো একটু সাদা তেল। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু লালচে লালচে করে ভাজতে হবে পেঁয়াজটা। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার উপরেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, বিনসগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি, বাঁধাকপির উপরেই আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি। এবারে ভালোভাবে জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন কড়ার তলায় না লেগে যায়, সেটাও দেখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। মোটামুটি সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো চাউমিনটা। তো আমি একবারে দেবো না, আমি একটু ধীরে ধীরে দেবো, তো পুরোটা দেখাতে পাচ্ছি না, অনেক সময় চলে যাবে। তো দেখো, আমি সব চাউমিন দিয়ে মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবারে আমি দেবো ভিনিগার। তো বন্ধুরা, আমার চাউমিন পুরো একদম রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো চাউমিন নিয়ে বসে পড়েছে খেতে। তো প্লেটটা একটু দেখে নাও জাস্ট। আর সসটা আমি নিয়েছি মাঝখানে আলাদা বাটিতে, চিলি সস আছে, টমেটো সস আছে। কারণ আমি না সসটা এরকম মানে ঘুরিয়ে 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 অনেকে দেয় না, ছড়িয়ে ছড়িয়ে দেয় আর কি, তো আমার ঠিক পছন্দ হয় না। তো নিজের তৈরি করা চাউমিন নিজেই একটু ক্যামেরার সামনে টেস্ট করে তোমাদেরকে বলি কেমন করলাম। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, দোকানের চাউমিন থেকে হাজার গুণে ভালো, চ্যালেঞ্জ করে বলতে পারি। দারুণ দারুণ। তো যাই হোক বন্ধুরা, খেতে থাকি। এই ব্লগটা আর বেশি বড় করব না, দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো তত সময় সবাই খুব খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।